টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদে সিকান্দার। সিকান্দার, এখন তো দুপুর গড়িয়ে প্রায় বিকেল 3টা বেজে গেছে। মাঠের পরিস্থিতি কেমন দেখছেন? সাতপন্থীদের তো আসলে মাঠ ছাড়ার কথা ছিল, তারা কি মাঠ ছাড়ছেন? ফটকের সামনে এবং নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে সাতপন্থী যারা এই মাঠে সমবেত হয়েছিলেন তারা কিন্তু মাঠটি ছেড়ে চলে যাচ্ছে। শুক্রবার থেকে 5 দিনের যে জোর ইজতেমার বিষয়টি ছিল সেটিকে কেন্দ্র করে তাদের যে আগমন, সেই আগমনে কিন্তু এই মাঠে তারা অবস্থান করছিল এবং সকালেও তারা প্রবেশ করেছেন। কিন্তু জুবাইরপন্থীদের আক্রমণের ফলে সকালে কিন্তু ভোর রাতে 3টা-4টার পরে এই এলাকা কিন্তু রণক্ষেত্রে রূপ নেয় এবং এখন পর্যন্ত সর্বশেষ তথ্য মতে 4 জন এখানে মারা গেছে, এই তথ্যটি আমাদের কাছে রয়েছে এবং শতাধিক আহত হয়ে গাজীপুর, রাজধানী ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো সবকিছু মিলে সকাল থেকে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত ছিল এবং এখানে যারা ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল, নিরাপত্তাহীনতায় ভোগা সহ নানা আতঙ্ক তাদের মধ্যে ছিল এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু দুপুর 2টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে কিন্তু এই এলাকায় অনির্দিষ্টকালের জন্য দুপুর 2টার পর থেকে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ সহ একই সাথে এখানে একসাথে 2-3 জন যে চলাফেরা সেটির ক্ষেত্রেও কিন্তু এই এলাকায় একটি নিষেধাজ্ঞা জারি করে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এরপরে আমাদের দুপুর 2টার পরে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের উপপুলিশ কমিশনার NM নাসির উদ্দিন তিনি আসেন, এসে এই মূল ফটকে এখানেই তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি যেমনটি বলছিলেন যে এখানে পুলিশের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা বাস্তবায়ন করা হবে এবং এখানে সাতপন্থী যারা অবস্থান করছিলেন তাদের সাথেও কথা বলেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে যেহেতু সরকারি নির্দেশনা রয়েছে সেটি তাদের বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে তারা প্রথমে আসলে রাজি হয়নি, তারা সংগঠিত হয়ে এই মাঠে অবস্থান করার চেষ্টা করেন, কেননা তারা বের হওয়ার পরে আসলে নিরাপত্তাটি পাবেন কিনা সেটি ডেপুটি পুলিশ কমিশনার যিনি আছেন তাকে বলেন। তো পরবর্তীতে তিনি যখন আশ্বস্ত করেন এবং একটি সমঝোতায় আসার পর তারা কিন্তু এই মাঠ ছাড়া শুরু করেছে এবং শুক্রবারের যে তাদের কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত সেই কর্মসূচিও সেক্ষেত্রে আর বাস্তবায়ন হচ্ছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু সরকারের যে নির্দেশনা সেটি বাস্তবায়নের সাথে সাথে যারা সাতপন্থী ছিল তারা অভিযোগ করেছেন যেহেতু তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাজনিত বিষয়টি কেন বেশি সোচ্চার ছিল না, আক্রমণ যেটি হয়েছে জুবাইরপন্থী দ্বারা সেই আক্রমণের সুযোগটি কিভাবে পেল, এই জায়গাটি নিয়ে কিন্তু তারা প্রশাসনের, বিশেষ করে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের প্রতি তারা অভিযোগের তীর তুলেছেন। তো সবকিছু মিলে বাবলি গাজীপুর টঙ্গী যে বিশ্ব ইজতেমা ময়দান, এই ইজতেমা ময়দানে যারা মুসল্লিরা ছিলেন তারা তাদের এই জায়গাটি ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।